কি আশ্চর্য, আমি যে ট্যুরে থাকি, একটা মেয়ে যদি শরীর খারাপ হয়ে মারা যায় সেই খবরটা আমাকে তোমরা দেবে না? বলে কি হবে বলো তো? তুমি কি কিছু করতে পারবে? আমরা কি কেউ কিছু করতে পেরেছি না করতে পারবো? আমি তো এটাই বুঝতে পারছি না, ওকে নিয়ে কেন আলোচনা হচ্ছে আমাদের বাড়িতে? আমাদের কেউ নয়। হ্যাঁ, রোহিণীর সাথে ইনভাইট করেছিলাম ঠিক, কিন্তু ও তো কিছু খায়নি এখানে। তুমি বোধহয় ভুলে গেছো দিদি ভাই, তোমার মনে নেই। ও যে পায়েস খেয়েছিল তোমার মনে আছে? যদি তাই হয়, পায়েসটা কিন্তু তুমিই রান্না করেছিলে। আমি শুধু দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আন্টি, আমি এটাই বলার চেষ্টা করছি যে পায়েসটা তো তুমি রান্না করোনি, পায়েসটা তো কাকিমণি রান্না করেছিল। তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? তুই বুঝতে পারছিস না দাদা? সঙ্গীতা পায়েসটায় বিষ মিশিয়েছিল, আর সেই পায়েসটা খেয়ে শবনমের শরীর খারাপ হয়েছে, তাই তো নাকি? একদমই সেটা দাঁড়াচ্ছে না। যেরকম বিদ্রুপ করে কথা বলছো তাতে এটাই দাঁড়াচ্ছে। সঙ্গীতা দেবী পায়েস রান্না করেছেন, আমি বিষটা মিশিয়ে দিয়েছি তার মধ্যে, তাই তো? যশ, তুমি আমার সন্তান, তোমার মায়ের সম্পর্কে এরকম একটা ইঙ্গিত করতে তোমার একটুও খারাপ লাগছে না? দুঃখের বিষয়, ইঙ্গিতটা সত্যি মা, ইঙ্গিতটা সত্যি। না, যদি ইঙ্গিতটা সত্যি হয়ে থাকে তাহলে তুমি চুপ করে আছো কেন যশ? শবনমী বা চুপ করে আছে কেন? এটা তো পরিষ্কার পুলিশ কেস হবে। হ্যাঁ, অফকোর্স, সেটাই তো হওয়ার কথা। এত বড় অন্যায় যদি আমরা করেই থাকি তাহলে তো পুলিশ আসারই কথা। আমি বুঝতে পারছি না ও কি করছে। কালকে আমাকে খুব বিচ্ছিরিভাবে চার্জ করেছে রাতে, আজকে নিজের মাকে এভাবে বলছে। তোর নিজের একটুও খারাপ লাগছে না যশ? আমি জানি না তুই শবনমের জন্য আর কতটা নিচে নামবি। না, আমার খারাপ লাগছে না। আর আমি না তোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য নই। আমি দেব না, তোর কোনো কথার উত্তর আমি দেব না আজকে। তোর কথার উত্তর দিতে দিতে আমার ধৈর্যের সীমা পার হয়ে গেছে। আই এম ফেড আপ, আই এম টায়ার্ড অফ ইউ। আমি আমার কিছু সিদ্ধান্ত জানাতে চাই। আমার যেটা বিশ্বাস, আমি যেটা বিশ্বাস করি, তার উপর জোর করে কেউ কিছু চাপাতে পারে না। শুধুমাত্র শবনমের জন্য, শবনমের জন্য শেষ পর্যন্ত পুলিশ কেসটা আমাদের বাড়িতে এসে পৌঁছয়নি। আমি চাইছিলাম, পার্সোনালি আমি চাইছিলাম যে কে শবনমকে খুন করার চেষ্টা করেছে সেটা যাতে পুলিশ তদন্ত করে বের করে। শেষ মুহূর্তে শবনম পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিল। নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে মানে? শবনম বলেছে যে ও ডিপ্রেশনে চলে গেছিল, আর সেই ডিপ্রেশনে যাওয়ার কারণে ও পায়েসের মধ্যে ইঁদুর মারার ওষুধ মিশিয়ে নিজেই খেয়ে নিয়েছে। ও আর বেঁচে থাকতে চাইছে না, সেই জন্যই ও এই সুসাইড অ্যাটেম্প্ট করেছিল। And that is totally a false statement. ওটাই আসল স্টেটমেন্ট। যে মেয়ে আমাদের দোষ দিতে পারলে বেঁচে যায়, সে কেন ওরকম বলতে যাবে বলো? সত্যি কথাটাই তো বলেছে। ও নাকি আমাদের বাঁচানোর চেষ্টা করবে, আর সেটা আমাকে মেনে নিতে হবে। আমি বলিনি একবারও মানতে, একবারও বলিনি। তুমি মানবে কি মানবে না সেটা পুরোপুরি তোমার ব্যাপার, কিন্তু আমি তো মেনে নিয়েছি। হ্যাঁ, তুই তো মেনে নিবি, 100 বার তুই মেনে নিবি। কেন বলতো? ওটা তো শবনম, শবনমের কথা তুই না মেনে নিয়ে পারবি? নিজের বউ, আর দুদিন পরে যে বাচ্চাটা পৃথিবীতে আসতে চলেছে, ম্যাটার করে না, জাস্ট ম্যাটার করে না। শবনমের কথাটাই হলো সব থেকে বড় কথা, দ্যাটস ইট। শোনো আঙ্কেল, তোমার ছেলে কিন্তু নিজের মুখে পরিষ্কার করে অনেকদিন আগেই বলে দিয়েছে, এখন তো আরোই, যে ও শবনমকে ভালোবাসে। ও শুধুমাত্র আমার সঙ্গে কানেক্টেড আছে এই বাচ্চাটার জন্য। আমি যদি গর্ভে ওর সন্তান ধারণ না করে থাকতাম তাহলে ও আমার সঙ্গে থাকতো না, ও আমার থেকে মুক্তি নিয়ে নিত। বল, বলেছিস তো? হ্যাঁ বলেছি, এক্স্যাক্টলি এই কথাগুলোই বলেছি, আর এটাই আমি বলতে চাইছিলাম। আজকে আমি এই কথাগুলোই বলতে চাইছিলাম বাবার সামনে, তুই বলে দিলি, খুব ভালো করলি। দেখো, যশ বলে এতদিন তোমার সঙ্গে ছিল,
তুমি যা কীর্তিকলাপ করেছো না, যশ বলে তোমাকে এত ছুঁড়ে ফেলে দিত, জানি এর পিছনে আমি শবনমের হাত আছে, তাই তোমার ছুঁড়ে ফেলে দেয়নি। এখনো সময় আছে রোহিণী। নিজের সংসার আর নিজের স্বামীকে যদি আগলে রাখতে চাও তাহলে প্লিজ একটু ভালো হও। ওই মেয়েটার আর কোনো ক্ষতি করার চেষ্টা করো না তুমি, প্লিজ। কেউ ক্ষতি করেনি ওর, দূর বাবা, ও বরং আমাদের ক্ষতি করেছে। দিদি ভাই, সত্যিটা কিন্তু উল্টো। শেষ পর্যন্ত তুমি শবনমের উপর এরকম একটা স্টেপ নিয়েছিলে? তুমি? মিথ্যে কথা, মিথ্যে কথা। যশের মনে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে, ওর কাউন্সেলিং এর দরকার আছে, ওকে প্লিজ ডাক্তারের কাছে নিয়ে যাও। সেটা না করে ও যেটা বলছে তার উপর ভিত্তি করে আমাকে চার্জ করছো। ভেরি ফানি। তুমি কি বলতে চাইছো? অশিক্ষিতের মতো কথা বলো না। একটা মেয়েকে আমি খুন করতে যাব? মানে আমি এত বোকা? এরকম একটা ঘটনা যে কেউ যদি করে তার তদন্ত হতে পারে, সেটা আমি করব। আমি না অবাক হয়ে যাচ্ছি আন্টি, বিশ্বাস করো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতে পারছি না যশ এই কথাগুলো বলতে পারে। ও নিজের মাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের সামনে শবনমের খুনি বলছে, ওর এতটুকু বাজছে না। না বাজছে না, বাজছে না, বাধার তো কোনো কারণ দেখছি না আমি। এনিওয়েজ বাবা, আমি আজকে তোমাকে আমার ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। আমি বিদেশে অ্যাপ্লাই করেছিলাম, পরীক্ষাও দিয়েছি, আর ইনফ্যাক্ট আমি পাস করে গেছি। আই হ্যাভ ক্র্যাকড। কয়েকটা হসপিটাল থেকে আমার জন্য অফার এসেছে, আমি বিদেশে চলে যাচ্ছি। মানেটা কি? এই কথাটার মানে কি যশ? তুই জানিস আমি এই অবস্থায় যেতে পারবো না তোর সঙ্গে। ইনফ্যাক্ট ডাক্তাররা কেউ আমাকে অ্যালাউই করবেন না প্রেগনেন্ট অবস্থায় ফ্লাই করতে। বাচ্চাটা ডেলিভারি হয়ে যাক তারপরে যা। তুই এত বোকা আমি জানতাম না তো। এত বোকা তো তুই নোস। তুই যথেষ্ট চালাক মেয়ে, আমি যতদূর জানি যথেষ্ট চালাক। আমি তো ক্লিয়ার কাট বলে দিয়েছি রোহিণী, পরিষ্কার বলে দিয়েছি যে তুই আমার সাথে কোথাও যাচ্ছিস না, আমি একা যাচ্ছি। তারপরেই এই উপর চালাকিটা কেন করছিস? Why? তার মানেটা কি? তোমার বউয়ের দায়িত্ব কে নেবে এখানে? কেন এতদিন তুমি এত দায়িত্ব নিতে পারলে, আমার বউকে ছাড়িয়ে তুমি বাইরের একটা মেয়ের জীবনহানির দায়িত্ব নিতে পারলে, আজকে তুমি তোমার ছেলের বউয়ের দায়িত্ব নিতে পারবে না? আর তাছাড়া ওর দায়িত্ব নেওয়ারই বাকি আছে। ও কি কোনো বাচ্চা মেয়ে নাকি যে ওর দায়িত্ব নিতে হবে? মানেটা কি যশ? তাহলে তুই বিয়ে করেছিস কেন আমাকে বল। তোকে বিয়ে করেছি মানে কিন্তু এটা নয় যে সব সময় সব জায়গায় তোকে আমার ট্যাকে করে নিয়ে ঘুরতে হবে আমাকে। তোকে আমি কতবার বলেছি যে আমাদের মধ্যে মেন্টালি একটা দূরত্ব এসে গেছে। আমি মেন্টালি তোর থেকে দূরে সরে গেছি। কাকিমুনি, আমরা আর কোনোদিনও একসাথে হতে পারবো না, আমরা আর কোনোদিনও কাছাকাছি হতে পারবো না। এটা কেন বোঝে নাও? ওকে বলো না আমাকে আমার মতন থাকতে দিতে। এই তুই আমাকে আমার মতন থাকতে দে না রে প্লিজ। কেন এরকম করছিস তুই? আমি জানি তুই আমাকে ডিভোর্স দিবি না, আমি জানি, ইটস ভেরি ক্লিয়ার। আমি জানি ও কোনোদিন আমাকে ডিভোর্স দেবে না, আমাদের ডিভোর্স হবে না কোনোদিনও। কিন্তু আমি আর তোর সঙ্গে সংসার করতে চাই না। এবার শবনম যাবে তো? নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছো? আবার একই ভুল করছো মা। বারবার একই ভুল কেন করো? শবনম ওরকম মেয়ে নয়, বারবার একই কথা কেন বলো? বোঝো না? শবনম যদি সেরকম মেয়ে হতো তাহলে অনেকদিন আগেই আমার জীবনে চলে আসতো, এই বাড়িতে চলে আসতো। কতবার বলবো? হ্যাঁ, আমি ওকে প্রস্তাব দিয়েছি, আমি ওকে অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু আমি ওকে যতবার প্রস্তাব দিয়েছি ও ততবার আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। দিদিভাই, পরের মেয়ের ক্ষতি করতে গিয়ে কিন্তু নিজের ছেলের অনেক বেশি ক্ষতি করছো। এখনো সময় আছে দিদিভাই, প্লিজ ছেলেটাকে এভাবে দূরে যেতে দিও না।
ওর টানটা তুমি আলগা করো না প্লিজ। রোহিণীকে বলো শবনমের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত যশকেই দূরে সরিয়ে ফেলছে, সেটা কেউ বুঝতে পারছে? শোনো কাকামণি, আমি না অশিক্ষিত মেয়ে নই। নিজের হাজবেন্ডের সাথে যেখানে খুশি যাওয়ার অধিকার আমার রয়েছে, ও যেখানে যাবে সেখানে যাওয়ার 100% অধিকার আমার রয়েছে। ও যাক না, ও যাক, কটা মাস পরে আমার বাচ্চাটা নিয়ে যাওয়ার মতো হলে আমিও ঠিক চলে যাবো ওর কাছে। নিজের হাজবেন্ডের সব কাজে বাধা দেওয়ার মতো মেয়ে তো আমি নই। ও কটা মাস আগে থেকে যখন যেতে চাইছে তখন যাক, আই হ্যাভ নো ইস্যুস। এই কথাটা না সহজ করে আমাকে বলে দিলেই পারতি যশ, যে তুই কদিন আগে থেকে যেতে চাস, যা। আমি কি তোকে বাধা দিতাম নাকি না করতাম? শুধু এখন না, তোর কাছ থেকে বরাবরের মতন আমি দূরে চলে যেতে চাই রোহিণী, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। একটা যোগসূত্র তো রয়েই যাচ্ছে না আমাদের মাঝখানে, আর সেটা আমাদের দুজনের সন্তান। বাই দ্য ওয়ে, তুই ডক্টর মজুমদারের কাছে গেছিলি? হ্যাঁ যাব, অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি, কাল নিশ্চয়ই যাব। আর একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যশ, তোর কি? তুই তো আমাকে নিয়ে বদার্ড নোস, তুই আমার দায়িত্ব নিতে চাস না। তাহলে আমি ডাক্তারের কাছে গেলাম গেলাম না, কখন গেলাম না গেলাম, তাতে তোর কি বা যায় আসে? কেন মাথা ব্যথা তোর? মাথা ব্যথা করার কারণ আছে, মাথা ব্যথা করার কারণ আছে বলেই মাথা ব্যথা করছি আমি, এমনি এমনি করছি না। কাল নিশ্চয়ই ডক্টর আল্ট্রাসাউন্ড করবেন এবং আল্ট্রাসাউন্ড করে তোকে একটা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টটা তোর আমাকে দেখাতেই হবে, তুই অবশ্যই আমাকে কাল দেখাবি। ডক্টর মজুমদার আল্ট্রাসাউন্ড করে কি রিপোর্ট দেবেন সেটা তো আর আমার আগে থেকে জানার কথা নয়। হ্যাঁ, রিপোর্ট দিলে আমি নিশ্চয়ই তোকে জানাবো। আর অদ্ভুত কথা বলছিস তো, কোন ডাক্তার আমার প্রেগন্যান্সি ডিক্লেয়ার করলো সেটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কিসের? আমি নিজে তো একজন ডাক্তার, তো আমি কি প্রেগনেন্ট নই এটা আমি জানতে পারবো না, বুঝতে পারবো না? তোর বোঝা না বোঝা আমি কনসিডার করি না রোহিণী, তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। আমার বলতে খারাপ লাগছে, ওর সন্তান সম্ভবা, এটা নিয়ে ও মিথ্যে কথা বলছে। আমি আজ পর্যন্ত কিচ্ছু বলতে চাইনি মা, কিচ্ছু বলতে চাইনি, কিন্তু বাচ্চা যে হবে সেই রিপোর্টটা আমাকে দেখাতেই হবে। একটা সংসারকে তোমরা কোথায় এনে দাঁড় করালে, একটা সম্পর্ককে কোথায় এনে ফেললে তোমরা। আর এর জন্য কঙ্কনা তুমি দায়ী। শবনমের প্রতি তুমি আরেকটু সহানুভূতিশীল হতে পারতে। সহানুভূতি? শুনতে পাচ্ছ, জানছো যে একটা মেয়েকে মেরে ফেলার চেষ্টা করছে, তারপর আবার তুমি বলছো যে সহানুভূতি? সহানুভূতি দেখাবে আমার মা? ছি 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 বৌদি, আর যদি মেয়েটা তোমার বিরুদ্ধে মুখ খোলে তাহলে তোমার অবস্থাটা কোথায় যাবে তুমি বুঝতে পারছো? কি করেছি আমি? আমার এগেনস্টে কি বলবে, কি বলার আছে? যা বলবে তার তো প্রমাণ চাই। আজ তো আর ওর কাছে কোনো প্রমাণ নেই, ওর কাছে সত্যি আর কোনো প্রমাণ নেই মা। কিন্তু সব থেকে বড় প্রমাণ হলো যে আমি ওর কথা মেনে নিয়েছি। যশ, তুই কেন বুঝতে পারছিস না? ও তোর মন ভাঙাচ্ছে, ও তোর মন ভাঙানোর জন্য যা ইচ্ছে তাই বলছে। শবনম কিছু বলেনি, শবনম কিচ্ছু বলেনি তো। শবনম তো তুই নয়। শবনম যদি রোহিণী হতো তাহলে ও অনেক কিছু বলতো, কিন্তু ও কিচ্ছু বলেনি। ডক্টর বলেছেন, ডক্টর বলেছে যে ওর স্টমাকে পয়জন পাওয়া গেছে, ওর স্টমাকে পয়জন ছিল, আর সেই পয়জনের সূত্র খুঁজতে গিয়ে, সেটা সোর্স খুঁজতে গিয়ে এটা জানা যায় যে আমাদের বাড়ি থেকে পায়েস খেয়ে যাওয়ার পরই ওর প্রবলেম শুরু হয়। ওর পেটে যে পায়েসটা ছিল, ও যে পায়েসটা খেয়েছিল, সেই পায়েসের মধ্যে বিষ মেশানো ছিল। ইনফ্যাক্ট রিপোর্টেও সেটাই পাওয়া গেছে, রিপোর্টেও সেটাই এসেছে। সবকিছু প্রমাণ হওয়ার পর শবনম পুরো কেসটা ঘুরিয়ে নিজের কাঁধে নিয়ে নেয়, নিজের দিকে নিয়ে নেয়। কাকে বাঁচানোর জন্য? কাকে বাঁচানোর জন্য করলো এটা? শুধুমাত্র তোকে মা, তোমাকে, তোমাদের দুজনকে বাঁচানোর জন্য।
আর তার প্রতিদান তোমরা ওকে দিনের পর দিন যা দিয়েছো, তুলনাহীন, জাস্ট তুলনাহীন। মেয়েটাকে বলিস একটু সাবধানে থাকতে। যারা ওর জীবন নেওয়ার চেষ্টা করেছে তারা যে আবার ওর জীবন নেওয়ার চেষ্টা করবে না তা তো নিশ্চয়তা নেই। ঠাকুরপো, গলার জোরে সব অপরাধকে ঢাকা যায় না দিদি ভাই। গলার জোরে সবকিছু ঢাকার চেষ্টা করো না তুমি। তোমারই সামনে তোমার ভাই, তোমার ভাইয়ের বউ সকলে আমাকে অপমান করছে, তুমি চুপ করে আছো। আমার বলার মতো কোনো মুখ তুমি রেখেছো কঙ্কনা? আমার লজ্জায় মরমে আমার মরে যেতে ইচ্ছে করছে। এই আমার বউয়ের পরিচয়, সে একজন কঙ্কনা, তোমার স্বার্থে ঘা লাগলে তুমি তো আমাকে পর্যন্ত খুন করে ফেলতে পারো। না না না, এখন তো তোমার সঙ্গে এক ঘরে থাকতে আমার রীতিমতো ভয় করছে। এত বড় কথাটা তুমি বলছো, বলতে পারলে? তুমি তুমি যশের কথায় আন্টিকে এত বড় আঘাত দিতে পারলে? তোমাদের দুজনের এত বছরের সম্পর্ক, এতদিনের সংসার, আর তুমি এভাবে। একসঙ্গে থাকা মানেই যে তাকে সংসার বলে, তাহলে এটা সংসার। কিন্তু আমি মনে করি একসঙ্গে থাকা মানেই সেটা সংসার নয়। না, একেবারেই নয়। যাকে বাদ দাও। দেখ যশ, তোকে তোকে তো বাধা দেওয়ার কিছু নেই। আমাদের একমাত্র ছেলেকে তার মায়ের জন্য এবং স্ত্রীর জন্য, আমাদের একমাত্র ছেলে, সে আমাদের চোখের সামনে থেকে অনেক দূরে চলে যাবে। বেশ, তবু তুই ভালো থাকিস যশ। দূরে চলে গেলেও ভালো থাকিস, সুস্থ থাকিস, সেইটুকুই আমার পাওয়া। বলো, কত মাসের প্রেগনেন্ট তুমি? স্যার, আমার কিছু কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? কি এত ভয় পাচ্ছ কেন? আরে প্রত্যেক মেয়েরই তো বাচ্চা হয়, প্রতিদিন তো কত কত বাচ্চা হচ্ছে, কোনো ভয় পেও না। এতদিন আসনি কেন? যশ যখন আমাকে জিজ্ঞেস করলো আমি তো অবাক হয়ে গেলাম। ও আমাকে বললো তোমার আসার কথা। আমি বললাম কই, আসেনি তো। আর তুমি যদি আমার কাছে আসতে তাহলে তো আমার মনে থাকতো, কারণ তুমি তো আমার স্টুডেন্ট। চলো একবার চেক আপ করে নিই। স্যার প্লিজ প্লিজ, আমার কিছু কথা আছে, সেগুলো যদি একটু শুনে নিতেন আপনি খুব ভালো হতো। কি হয়েছে বলো তো রোহিণী? স্যার সত্যি কথা বলতে গেলে আমার কোনো প্রেগন্যান্সি নেই স্যার। তার মানে? তাহলে যশ আমাকে এই কথা বললো কেন? আর তুমিও আমার কাছে দেখাতে এলে কেন? সে অনেক কথা স্যার, আমার সঙ্গে যশের প্রায় ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল। কেন? যশ তো অত্যন্ত ভালো ছেলে। তোমরা দুজন এতদিন মেলামেশা করেছো, এতদিন মেলামেশার পর তোমরা বিয়ে করলে, তোমাদের দেখে তো যথেষ্ট হ্যাপি কাপল বলে মনে হয়। তাহলে যশ তোমাকে ছেড়ে যাচ্ছিল এটা মনে হচ্ছে কেন? যশের অন্য একটা অ্যাফেয়ার আছে স্যার। কি? কিসের অ্যাফেয়ার? কে? যশ সম্পর্কে তো এরকম কিছু ভাবিনি কখনো। আপনি চেনেন মেয়েটিকে? শবনম। আমার মনে হয় তুমি কোথাও ভুল করছো। শবনমের মতো মেয়ের পক্ষে এরকম কাজ কখনো করা সম্ভব নয়। স্যার আপনি জানেন না স্যার, আমার জীবনটা শেষ হতে চলেছিল, একদম তীরে এসে তৈরি ডুবছিল, আমাদের সংসার ভেঙে যাচ্ছিল স্যার। তখন যশের মায়ের পরামর্শে আমি প্রেগনেন্সির গল্পটা তৈরি করি। হোয়াট? প্রেগনেন্সি নিয়ে গল্প তৈরি করেছো? হাউ ইউ উইল ম্যানেজ দ্যাট? যশকে তুমি কি উত্তর দেবে? স্যার আপনি আমাদেরকে চেনেন, এতগুলো বছর ধরে চেনেন, আমরা আপনার স্টুডেন্ট ছিলাম, আপনি আমাদের পড়িয়েছেন, আমি তো আপনার সন্তানের মতো। স্যার আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করুন প্লিজ। তোমাকে আমি কি বিপদ থেকে রক্ষা করব? যশকে তো তোমায় ফেস করতেই হবে। হ্যাঁ, আমি চেক আপ করে তো এটাই লিখবো যে দেয়ার ইজ নো প্রেগনেন্সি। না 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 স্যার প্লিজ, না 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 স্যার প্লিজ, না প্লিজ, না প্লিজ, আপনি এটা লিখবেন না স্যার। আমার সব শেষ হয়ে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে স্যার। যশ শুধুমাত্র আমার কাছে ফিরে এসছে এই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটার কথা বলেছি বলি। যদি সেটাই কারণ হয়ে থাকে তাহলে প্রেগনেন্সি নিয়ে গল্প তৈরি করতে গেলে কেন? বাচ্চা তো তোমাদের হতেই পারতো। না স্যার, একবার যখন আমি এই কথাটা বলে ফেলেছি আর এই মিথ্যেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো
বাচ্চা হওয়াটাকে লুকিয়ে রাখবে কি করে, আর বাচ্চাটাকে তুমি দেখাবেই বা কি করে? ভারী অদ্ভুত কথা বলছো তো তুমি। সবসময় কি বাচ্চাটা ভূমিষ্ঠ হয় বা ভূমিষ্ঠ হওয়ার পরেও তো কত অ্যাক্সিডেন্ট হয়? আমি সেরকমই না হয় একটা কোনো গল্প বলবো। যশ একজন ডাক্তার, একই বাড়িতে থেকে তার সঙ্গে একটা স্টোরি নিয়ে তুমি খেলবে, আর সেটা তুমি আমাকে বলছো? স্যার, একটা মেয়ে কতটা বিপন্ন হলে এই পর্যায়ে সেই কথাগুলো বলে আপনি হয়তো বুঝবেন বা বুঝবেন না আমি জানি না স্যার। আপনি তো একজন পুরুষ মানুষ। আচ্ছা, আপনার মেয়ের যদি এরকম হতো আপনি কি বুঝতে পারতেন না স্যার? নিশ্চয়ই বুঝতে পারতেন। তো যশকে আমি খুবই ভালোবাসি। এই মুহূর্তে যদি যশ জানতে পারে যে আমি প্রেগনেন্ট নই, তাহলে আবার শবনমের কাছে চলে যাবে। আমি শুধুমাত্র যশকে ফেরানোর জন্য এই গল্পটা বলেছিলাম। আমার জীবনটা শেষ হয়ে যাবে স্যার। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, প্লিজ। কিন্তু আমার কাছে তুমি কি ভিক্ষে চাইছো? কিছু না, আপনি জাস্ট যশকে বলবেন যে আমি প্রেগনেন্ট কয়েকটা মাসের জন্য একটু বলুন স্যার। অসম্ভব, এইরকম পাপ কাজ আমি কখনো করতে পারবো না।